দর্শক সংবাদ প্রকাশে লাইভে সবাইকে যুক্ত করেছি রাজধানীর কালশি থেকে। এখানে চলছে আসলে বিদ্যুৎ চালিত যেই মোটর যানগুলো রয়েছে, যেগুলো যাকে আমরা অটো রিক্সা বলি, সেই রিক্সা চালকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই মুহূর্তে চলছে উত্তপ্ত একটি পরিবেশ। আপনারা দেখছেন এখানে একটি বাসা থেকে এই মুহূর্তে একজনকে বের করা হয়েছে। দর্শক এখানে দেখছিলেন আপনারা একজনকে বাসা থেকে এই মুহূর্তে বের করা হয়েছিল। এই আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি বিশৃঙ্খল পরিবেশ, এবং সেই সড়কের আশেপাশে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক অংশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালশি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর এক অংশ কিছুক্ষণ আগেও এই জায়গাতে আপনারা দেখছেন এখনও ইটে পড়ে আছে। অটোরিকশা চালকদের সাথে পুলিশের যে সংঘর্ষের ঘটনাটি ঘটে, সেই সংঘর্ষটির পরিপ্রেক্ষিতে এখানে আপনারা দেখছেন যে ইটের যে টুকরা সেটি ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীরা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কালশির যে সড়ক, আমরা যে সড়কটিতে এই মুহূর্তে রয়েছি, এটি পার্কের গলি নামে পরিচিত। সেই গলিতে এই মুহূর্তে আমরা এখনও রয়েছি, এবং দর্শক দেখছেন শ্রমিকরা এক জায়গায় গিয়ে অবস্থান নিয়েছে, ঠিক ওই পাশটাতে শ্রমিকরা গিয়ে অবস্থান নিয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও সেই দিকে এই মুহূর্তে যাচ্ছেন। জানলা লাগাই দেন, এই দোকান আটকে দেন। দোকান আটকে দাও, দোকান আটকে দাও। দর্শক আপনারা দেখছেন রাজধানীর কালশিতে যে সেই উত্তপ্ত পরিবেশ, এখানে আসলে এই মুহূর্তে আপনারা যে পরিস্থিতি দেখছেন, এখানে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন কালশি এই এলাকার বিভিন্ন অলিগলিতে। যারা আসলে কিছুক্ষণ আগে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছেন। সেই চিত্রটি আপনারা দেখছেন। আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।
ওই মারুফ ভাই, দর্শক আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে অটো রিক্সা চালকরা রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগে সংঘর্ষ চলছিল এবং এই কালশী এই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে দেখেছি। আপনাদেরকে যদি আমরা একটু এইখানকার সড়কগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে যে দুপক্ষের ভিতরে যে সংঘর্ষ রয়েছে সেই চিত্রটি বোঝা যাচ্ছে এবং রাস্তায় আপনারা লক্ষ্য দেখতে পাবেন যে এখানে ইটের টুকরা রয়েছে এবং এখানে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং এখানকার যিনি এমপি রয়েছেন ইলিয়াস মোল্লা, তিনিও কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং একটি সমঝোতা করার চেষ্টা করেছিলেন। তারপরেই এখন যে বর্তমান পরিস্থিতি দেখছেন এই পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে যে এখানকার যে সংসদ সদস্য তিনি চেষ্টা করছেন এই বিষয়টি সুরাহা কিভাবে করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন এই মুহূর্তে। না না ভাই নিছি 10 নম্বরে নিছি 10 নম্বরে নিছি আমরা কি সবাই চলে আসলে হয়তো ভিউ বানাইছি সবাই দুপুরে না চড়ি আলামিন ভাই হ্যাঁ যাই ভাই কালশী এলাকায় দেখলাম আপনারা ভালো একটু ভাইয়া সাইড দেই একটু ভাইয়া আমরা তো খেপ ভাই যাবো হ্যাঁ আছে ভাই। আমরা দেখেছি যে পরিস্থিতি মোটামুটি ঠান্ডা ছিল। ইলিয়াস ভাই অবস্থান হঠাৎ করে পুলিশের সদস্য লাঠি যখন দৌড়ে গলিতে ঢুকলেন তারপর সংঘর্ষ হয়। এটা আচ্ছা ভাই, এই যে আপনি যেটা বললাম এটা আমার অন ক্যামেরায় আর কি। আপনি হয়তো যে অংশটুকু দেখছেন সেইভাবে বলছেন, কিন্তু ঘটনাটা হলো আপনাকে জানতে হবে। বিষয়টা হচ্ছে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে, ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে চলবে না। যা সেই মহামান্য হাইকোর্টের নির্দেশনা মিরপুর বিভাগের পুলিশ সদস্যবৃন্দ পালন করছিল এবং অটোরিকশা বন্ধের ব্যবস্থা করছিল। এর কারণে এই অটোরিকশা চালকরা এবং তাদের কিছু ইন্ধনদাতা তারা রাস্তায় চলে আসে এবং এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। এরা রাস্তায় এসে অবস্থান নেয় এবং তাদেরকে আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত তাদেরকে বোঝানো হয়েছে। এবং ইভেন আপনি যে কথা বললেন মাননীয় এমপি সাহেবও 10 নম্বরে গিয়েছিলেন, আমি এমপি সাহেব কথা বললাম, এমনকি এমপি সাহেব এ পর্যন্ত বলেছে তাদের যে হাইকোর্টের যে মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেটা তো সবাইকে পালন করতে হবে এবং আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়া উচিত। উনি এ পর্যন্ত বলেছেন যে তোমরা 2 দিন অপেক্ষা করো, 2 দিন উনি তাদের খাওয়ার ব্যবস্থা করবেন এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী স্যারের সঙ্গে কথা বলবেন, কথা বলে তাদের বিকল্প কী ব্যবস্থা করা যায় সেটা উনি কথা বলবেন। এই আশ্বাস দেওয়ার পরে রাস্তাও ছেড়ে দেওয়া হলো। কিন্তু কিছু উস্কানিদাতা যারা দুষ্কৃতির পক্ষেই অবস্থান নিয়ে থাকে সাধারণত, এবং আপনারা জানেন কালশী এলাকায় তারা 2টি ট্রাফিক বক্সে আগুন দিয়েছে, পুলিশকে আহত করেছে। তারপরে শান্তিপ্রিয় মিরপুরবাসী কতিপয় যে দুষ্কৃতিকারী বা যারা ষড়যন্ত্র করে, যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটায় তাদের জন্য তো সারা মিরপুরবাসী, শান্তিপ্রিয় মিরপুরবাসী অশান্তিতে থাকতে পারে না বা যারা ভোগান্তির শিকার হতে পারে না, তাদের ভোগান্তির জন্য এবং আমাদের লোকজনকে তারা আক্রমণ করছে আমাদের আত্মরক্ষার জন্য এবং মিরপুরবাসীর আইনশৃঙ্খলা শান্তির জন্য, নিরাপত্তার জন্য যতটুকু আমাদের
আইন প্রয়োগ করা প্রয়োজন ছিল ততটুকুই করা আছে। ধন্যবাদ। এখন পর্যন্ত বলবেন সেটা বিভিন্ন পয়েন্টে কাজ করছি আমরা, সেটা পরবর্তীতে জানা যাবে। পুলিশ বক্সে হামলা 2016 সাল থেকে হাইকোর্টের নির্দেশনা তো 2016 সাল থেকে আপনার এত পরিস্থিতি কাজ করার কারণ ভাই আমি কি বলছি, কাজ করছে এতদিন যে বসেছিল তাও না, কাজ সবসময় মহামান্য হাইকোর্টের নির্দেশনা পুলিশ পালন করার চেষ্টা করছে এবং করছে। এখন তাদেরকে বলতে পারেন যে আমরা হঠাৎ করে না, তারা হঠাৎ করে কোনো এটার বিরুদ্ধে তো অভিযান সবসময় আছে। এই যে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা মহামান্য হাইকোর্টের নির্দেশনার পর থেকেই পুলিশ কিন্তু তৎপর, কিন্তু এই কিছু ইন্ধনদাতা বা দুষ্কৃতিকারী বা ভোলা পানিতে মাছ শিকার করা এক শ্রেণীর লোক আছে, তারা হয়তো ইন্ধন দিয়ে এই ব্যবস্থাটা করছে। এখন যে আইন শৃঙ্খলায় যে অবনতি ঘটেছে, পুলিশ সদস্যদেরকে আহত করেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এ সংক্রান্তে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কতজন পুলিশ আহত হয়েছে আর ওই পুলিশ বক্সে যে আগুন দেওয়া হয়েছে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন কিনা? ভাই আইনগত ব্যবস্থা নেওয়া অর্থে আপনি কি বুঝলেন সেটা বুঝলেন। প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক অপরাধী তার শাস্তি, তার প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে। স্থানীয় এমপি বলেছেন যে একটা রাজনৈতিক ইন্ধন এখানে আছে, আপনারা পুলিশ হিসেবে এখন বলতে সেরকম ইন্ধন। আচ্ছা, আপনি যেটা বলছেন এই সমস্ত বিষয় তদন্তের বিষয়, ইন্ধন থাকতেও পারে, সেটা ইন্ধন থাকলে সেই ইন্ধন যদি বেরিয়ে আসে, তদন্তে যদি বেরিয়ে আসে, তাদেরকে আইনের হাতে আনা হবে, আইনের উদ্যোগে কেউ নাই। ঠিক আছে। দর্শক, আপনারা দেখছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে একটু আগে জানিয়েছেন যে এখানে আসলে তারা কারো ইন্ধন দেখতে পাচ্ছেন না, তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন। এই মিরপুর যে বাসী রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে তারা তাদের এই অভিযানটি, তাদের নিরাপত্তার স্বার্থেই তারা তাদের এই অভিযানটি চালিয়েছেন। এবং কালশির যে জনগণ রয়েছে, আমি আরও একবার বলে দিতে চাই, সেই কালশির জনগণের নিরাপত্তার স্বার্থে এখানকার পরিবেশ স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এবং তাদের সার্বিক নিরাপত্তার জন্য এই অভিযানটি পরিচালনা করে যাচ্ছেন। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি, এই ঘটনাকে কেন্দ্র করে মিরপুর 10-এর যে মেট্রো রেলের মেট্রো রেল যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের গেটও বন্ধ করে রাখা হয়েছিল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে। দর্শক, এই যে পরিস্থিতি এটি সকাল থেকেই চলছিল এবং মাঝখানে একটি সুরাহার কথাও চলছিল এবং পরিস্থিতি স্বাভাবিকও ছিল। তারপরই রাস্তায় যখন পুলিশ কর্মকর্তা দাবি করছেন রাস্তায়, এরপরই অটোরিক্সা চালকরা নেমেছিলেন। আবারও তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জনগণের যান ও মাল রক্ষার স্বার্থে তারা এই অভিযানটি পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা রয়েছি কালশি যে পার্কের রোড রয়েছে, এটি পার্কের রোড নামে পরিচিত, সেই রোডেই আমরা এই মুহূর্তে রয়েছি। এবং এখানে কিছুক্ষণ আগেও সেই আন্দোলনকারী অটোরিক্সা চালকরাও ছিল এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিছুক্ষণ আগেই তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি এই লাইভের মাধ্যমে সেই চিত্রটি। দেখো কি দর্শক, যেমনটা বলছিলাম, এই পরিস্থিতি আসলে যে সূত্রপাত, সেই সূত্রপাত হচ্ছে রাজধানী ঢাকাতে অটোরিকশা বন্ধের যে নির্দেশনাটি ছিল, সেই নির্দেশনাটি আমরা যতটুকু জানি 2016 সাল থেকেই এটির একটি বাস্তবায়নের চেষ্টা চলছিল এবং তা 16 সালের পর থেকেই যে অটোরিকশা বন্ধের অভিযান আইনশৃঙ্খলা বাহিনী চালিয়ে যাচ্ছিলেন। তারপরও হচ্ছে অটোরিকশা বন্ধ না
করায় এবং এই নিয়ে দুপক্ষের ভিতরে আসলে দুপক্ষের ভিতরে বনিবনা না হওয়ার কারণে এই ঘটনার সূত্রপাত। আমরা যদি আপনাদেরকে সে কালশির যেই জায়গাতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারী যারা অটোরিকশা রয়েছে তারা যেই সড়কে এই কিছুক্ষণ আগে অবস্থান করছিলেন সেই সড়কটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ প্রকাশ লাইভে। পানির দোকান তো সব লক করে দিয়েছে। এই যে ওই পানি পানি এই যে এখানে 2 লিটার আছে। 2 লিটার 2.5 লিটার এটা 2.5 লিটার। এই ধরো তো এত ঠান্ডা পানি খায় না। দর্শক আপনারা দেখছেন সরাসরি কালশির পার্কের যে রোডটি ছিল, পার্কের স্থানীয়রা পার্কের গলি নামে এই সড়কটিকে বলে থাকেন। সেই পার্কের গলি থেকে এই মুহূর্তে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখন এই মুহূর্তে তাদের ভূমিকা পালন করে যাচ্ছেন এবং তারা এইখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেও আমরা লাইভে শুরুর দিকে আমরা দেখেছি যে কালশির যে মোড় রয়েছে সেই কালশির মোড় রেখে একটু ভিতরের দিকে এই পার্কের রোডে এসে এই মুহূর্তে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ আগেই এই অটোরিক্সা চালকরা এই সড়কেই ছিল, সেই সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এই আশেপাশে যে বিভিন্ন গলি রয়েছে সেই বিভিন্ন গলি থেকে। এবং আমরা দেখেছি এই পাশের যেই ভবনগুলো রয়েছে এই ভবনেও যাদেরকে সন্দেহ হয়েছিল তাদেরকে সেই গেট খুলে তাদেরকে ডেকে এনে আসলে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তারা কি আসলে এখানকার স্থানীয় নাকি অটো রিক্সা চালক সেই আন্দোলনকারীরা, সেটিও আসলে দেখা হয়েছিল। এবং এই মুহূর্তে এই পরিস্থিতি বিরাজমান রয়েছে রাজধানীর মিরপুরের কালশিতেই। দর্শক এখন সময় সন্ধ্যা 6:34 বাজে। একটু পরেই মাগরিবের আয়োজন হয়তো দেয়া হবে। দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে সংবাদ প্রকাশের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।